মার্চ মাসের 21 তারিখে কেস হয়েছিল। আপনারা সবাই জানেন যে এখানে অনেক সাহার বাড়িতে যে গিয়ে এটা আর্মস দেখিয়ে যে ওইখানে এক্সটর্শনের বিরুদ্ধে হুমকি দিয়েছিল। হ্যাঁ, ওইটা তখন আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার আমরা করেছিলাম এবং এটা আপনারা সবাই অবগত আছেন। এবং তার কয়েকদিন পরে আরেকটা কেস হয়েছিল, যেটা চন্দন দেবনাথ ওনার সঙ্গেও যে এরকম হয়েছিল, যে ওনাকে বই দেখিয়ে এক্সটর্শন করা হয়েছিল। ওইটাও আমরা কেস রেজিস্টার করেছি আমরা। তো পরবর্তীতে আমরা যখন তদন্তে নেমে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছি। যেমন 24 নম্বর কেস, যেটা অনেক সাহার যে যেটা কেস হয়েছে, ওইটাতে আমরা অলরেডি আমরা 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে আপনারা জানেন রিসেন্টলি রণবীর দেবনাথ কিছুদিন বেশ কয়েকদিন ধরে পালিয়ে ছিল এখান থেকে। এরপরে এখানে এসে কোর্টের সামনে থেকে আমরা তখন তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। তারপরে কারণ সেটা হচ্ছে ওই কেসের মূল যেটা তার হুমকি দিয়ে মানে শুরু হয়েছিল এবং সে এফআইআর নেম হচ্ছিল। তো এই কারণে আমরা ওনার পেছনে আমরা তদন্ত করে আমরা চেষ্টা করছিলাম যে ওনাকে ধরার জন্য। শেষ পর্যন্ত ওনাকে ধরা হয়েছে এবং 27 তারিখ এপ্রিলে আমরা অ্যারেস্ট করি। পরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি। আমরা প্রোডাকশন করলাম। কালকে আবার কোর্টে প্রোডাকশনের পর আবার আরও 3 দিনের জন্য আমাদেরকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে, তাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা ইন্টারোগেশনের ভিত্তিতে গতকালকে আমরা হাতিয়ার রিকভার করেছি। তার বক্তব্য থেকে, তার ইন্টারোগেশন থেকে আমরা পেয়েছি যে একজন পরিমল দাস, যেটা ওই 8টা কেসে ইনভলভ আছে, তাকে আমরা অ্যারেস্ট করে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখন তার থেকে আমরা পেয়েছি তার স্বীকারোক্তির মূলে আমরা দুটো আমরা হাতিয়ার পেয়েছি। এটা আপনাদের সামনে এখন আমরা রেখেছি এখানে, দুটো পিস্তল। রণবীর দেবনাথকেও জিজ্ঞাসাবাদ করে 8টা আমরা রিকভার করেছি, এটাও আমরা সামনে রেখেছি। এটা একটা বিরাট সাফল্য আমাদের এখানে যে বিশালগড় থানা উসি নিজে এটার পেছনে খুবই মানে এটা তদন্তের পেছনে ছিল, কিভাবে আসামিদের ধরা যায়, কিভাবে হাতিয়ারটা আমরা রিকভার করতে পারি, ওইটা নিয়ে আমরা তো অনেক দিন ধরে আমরা চেষ্টা ছিল। কালকে আমরা এটা সাফল্য হয়েছি, কাল গত রাতে। আশা করি এই তদন্ত আরও সুদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা আরও জালে তুলতে পারবো। আমাদের কাছে অলরেডি নামটা এসছে। এখন আমরা দেখছি আরও কি হাতিয়ার পাওয়া যায় কি না, আমরা তদন্ত করে আমরা দেখছি। আর ইন্টারভিউশনে আমরা এখন এটাতেও আমরা দেখছি, ওইটাতে ওই কেসেও মানে ওর নাম কিছু আছে, কিন্তু ওইখানে তার অলরেডি নাম আছে যে চন্দন দেবনাথের ওই কেসে ওনার সংক্রান্ত, ওনার যে ওইখানে যে অ্যাস্টপ করেছিল বন্দুক দেখিয়ে, ওইখানে কিন্তু তার নাম অলরেডি আছে। আমরা ওইটাতে আমরা দেখছি এখন, ওর নামও এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। এখন আমরা কিন্তু ওইটা আরো কনক্রিট এভিডেন্সের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এটা তো এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অলরেডি তো এখানে আপনারা দেখছেন এই যে রণবীর সরকার যে রাইসমল, তাকে আমরা অ্যারেস্ট করেছি। কারণ সে হচ্ছে মাস্টার মাইন্ড এখানে। তার মানে ইয়েতেই মানে নেতৃত্বেই সব কিছু হচ্ছিল। তার যে কতগুলো গ্যাং এখানে বিভিন্ন, বিশেষ করে ইয়ার্ডের মানে এখানে মানে এঙ্গেজ করে, এটা কিন্তু এইরকম মানে অ্যাক্টিভিটিসটা চালিয়ে যাচ্ছে।